দেখুন বন্ধুরা, পুর ভরা মালপোয়া। নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি পুর ভরা মালপোয়া বানাবো। মালপোয়ার পুরটা তৈরি করতে আমি আগে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, খেজুরের গুড় নিয়েছি, কড়া বসালাম, নারকেল কোড়াগুলো দিলাম, খেজুরের গুড়টা দিয়ে দিলাম, এবার ভালো করে গুড়ের সাথে নারকেলটাকে মিশিয়ে নেড়ে চেড়ে আমি পুরটাকে তৈরি করব। পুরটা আমার তৈরি হয়ে গেছে। মালপোয়া বানানোর উপকরণের জন্য 1 বাটি দুধ নিয়েছি, 1 বাটি চিনি ডাস্ট করে নিয়েছি, 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি, এলাচ থেতো করে নিয়েছি, আর 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি 1 বাটি ময়দা নিলাম, 1 বাটি সুজি দিলাম, 1 বাটি চিনির ডাস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা দিয়ে দিলাম 1 চামচ, এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে মিশাচ্ছি। এবার 1 বাটি দুধ দিলাম, একটু একটু করে দুধটা দিয়ে আমি মেশাচ্ছি। আমার আর একটু দুধ লাগবে। হাফ বাটি দুধ আরও দিলাম। এটা ভালো করে মেশাতে হবে। ব্যাটারটা এই ধরনের হবে, খুব পাতলাও না খুব মোটাও না। এবার আমি নারকেলের পুরটাকে হাতে করে ভালো করে চেপে চেপে গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। এইভাবে আমি আগে পুরগুলোকে বানিয়ে নেব। এভাবে আমার সব পুরগুলো বানানো হয়ে গেল। এবারে আমি কড়া বসিয়ে তেল দিলাম, তেল আমার গরম হয়ে গেছে। এবার একটা পুরো এই ব্যাটারটাকে ডুবিয়ে আমি কড়ার মধ্যে দিলাম। এইভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে পুরগুলো দিয়ে এবার আমি উল্টে পাল্টে লাল করে ভাজবো। আর লাল লাল হয়ে গেছে। এবার আমি সাঁচার মাধ্যমে ওটাকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে আমি সবগুলো ভাজা হয়ে গেল। দেখুন বন্ধুরা, ভিতরটা কত সুন্দর পুরটা লাগছে। এইভাবে আপনারা বাড়িতে
বানিয়ে গরম গরম খাবেন, খুব ভালো লাগবে।